الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ পবিত্র জুমার দিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকাল থেকে লাগাতার বৃষ্টি সারা দেশে বৃষ্টি চট্টগ্রাম কক্সবাজার চকরিয়া সহ বিভিন্ন এলাকা ডুবুমুক্ত এলাকা সারা দেশে যে বৃষ্টি একাধারে বৃষ্টি এর মধ্যেও আমাদেরকে সাভারের ঐতিহ্যবাহী মসজিদুল ইলাহ পবিত্র জুমার নামাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়েছেন। সেজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকর আদায় করছি। আমরা সকলেই করছি আলহামদুলিল্লাহ।
সেই সাথে দুরূদ সালাম সমস্ত নবী সিদ্দিকীন শুহাদা সালেহিন যা আল্লাহ হুকুম আহকাম গোটা জিন্দেগিতে বাস্তবায়ন করে শেষ পর্যন্ত আল্লাহ দ্বীনের পথে আল্লাহ খুশির পথে সন্তুষ্ট থেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতের আলা মাকাম দান করুন বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের মধ্যে যারা শামিল, এই দুনিয়ায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যারা কথা শুনেছেন, যাদের কথার উপর ভিত্তি করে আল্লাহ পাক ওহী নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাদের ব্যাপারে বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট আর তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। তোমরা যা করো আমল করো, আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিবে। সাহাবীদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বললেন, সাহাবীদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাম পৃথিবীর মানুষেরা যদি উহুদ পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় দান করে, আর সাহাবীরা যদি আধা কেজি 1 কেজি গম আল্লাহর রাস্তায় দান করে, তাহলে সাহাবীদের দানের মর্যাদা বেশি হয়ে যাবে। সাহাবীদের ব্যাপারে বলা হয়েছে তারা বেগুনা মাসুম বানিয়ে দিয়েছেন, গুনাহ থাকলেও ক্ষমা করেছেন কে? আল্লাহ। অবুদের যুদ্ধ, বদরের যুদ্ধ যে সমস্ত সাহাবী অংশগ্রহণ করেছেন তাদের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। এমনকি বদরের যুদ্ধে যারা যেতে পারেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী অসুস্থ, ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী অসুস্থ, যুদ্ধের ময়দানে যাওয়াটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইয়া রাসূলুল্লাহ আমি কি করতে পারি? বলে, তুমি তোমার স্ত্রী যেহেতু অসুস্থ তার পাশে সময় দাও, তার সেবা শুশ্রূষা করে সময় কাটিয়ে দাও। বদরের যুদ্ধে অংশগ্রহণ না করলেও আল্লাহ পাক বদরের যুদ্ধের সমান সওয়াব আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। সাহাবীদেরকে এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের কাতারে শামিল করা হয়েছে। সাহাবীরা আল্লাহ রাসূলের এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের কাতারে, কাজেই সাহাবীরা যেভাবে নবীকে দেখেছেন, আমল করেছেন, আমরাও কোরআন হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী আমল করতে পারার তৌফিক দিন বলি আমিন। আজ আলোচনা করতে চাই সাহাবীরা সবচেয়ে যেটা বেশি আমল করতেন। হাদিসের ভিতরে যে একটা কিতাব অধ্যায় করে দেওয়া হয়েছে, কিতাবুল তাহারা, মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পবিত্রতা। সুবহানাল্লাহ। যে ব্যক্তি পবিত্র তার মন পবিত্র, যার মন পবিত্র তার সালাত পবিত্র, যার সালাত পবিত্র সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কাজে আমরা মূল আলোচনায় ঢোকার আগে দোয়া করে নেই। আজকে যারা মারা গিয়েছেন, বিশেষ করে চট্টগ্রামের দিকে যদি আমরা তাকাই, চকরের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো মানুষ ডেলিভারি হবে, গর্ভবতী মায়েদেরকে নিয়ে সিএনজির উপরে, সিএনজির ভিতরে বসায় ওই সিএনজি এলাকার মানুষেরা মানবিক মূল্যবোধ, ভালোবাসা, মহব্বতে ওই সিএনজি একটা খাটের উপর উঠায়া ওই খাট সুদ্ধা কাঁধে করে নিয়ে যাচ্ছে। আমরা দোয়া করছি সেই মানুষদের জন্য যারা এখন ঘর ছাড়া, বাড়ি ছাড়া, তাদের সব ছিল বন্যার কারণে, পানির কারণে, এলাকা ছাড়া হয়েছে, অসুস্থতা, নানান কারণে বিভিন্ন সমস্যার মধ্যে আছেন। আল্লাহ তাদের
তাদেরকে এই বন্যা কবলিত এলাকা, এই বৃষ্টি কবলিত এলাকা থেকে আল্লাহ পাক তাদেরকে অতি সত্য, সুস্থ এবং সুন্দর একটা পরিবেশে ফিরাই দিন বলে আমিন। আসুন আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা থেকে কোন সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ ভালোবাসেন আত-তাওয়াবিন, যারা তওবা করে তাদেরকে ভালোবাসেন কে? আল্লাহ। নিশ্চয়ই তওবা মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্পদ। ভুল হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, মানুষের উপরে গীবত, মানুষের উপরে শিকায়ত, মানুষের উপরে অপবাদ হয়ে গেছে, আল্লাহর কাছে তওবা করবেন। আল্লাহ কোরআন আমিন হাবিব বলেছেন, আত-তাইয়িবু বিল-যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি তওবা করবে, অন্যায় করে আল্লাহর কাছে ফিরে আসবে, আল্লাহ নবী বলেন ওই লোকটার অবস্থা হলো আল্লাহ পাক তার জীবন থেকে গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দেন। আল্লাহ পাক বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার রহমত থেকে নিরাশ হবেন না। এই পৃথিবীর যত সৃষ্টি আল্লাহ পাক সবগুলোর উপরে নিয়ামত দিয়েছেন আল্লাহ। এমনকি হাত্তা নামলা ফি হুজরিহা, গর্তের ভিতরে একটা পিপীলিকাও যিনি খোঁজ খবর রাখেন, তিনি আর কেউ নন, তিনি কে? আমার আল্লাহ পাক বান্দাকে এত বেশি ভালোবাসে, মহব্বত করে, বান্দা যখন দিনের শেষে রাত যখন হয়ে যায়, আল্লাহ যদি বলেছেন রাতের বেলা হঠাৎ ঘুম ভেঙে গেল, আর ঘুম ভেঙে যাওয়ার পর সে যদি ওযু করে, নামাজ যদি না পড়ে, ওযু করে যদি আল্লাহর কাছে যদি হাত তোলে, আল্লাহ নবী বলেছেন আল্লাহ পাক তার হাতটা কবুল করে নেন। আমার ভাইরা, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, হতাশার কিছুই নাই। হতাশা জীবনে মানুষকে পাপের পথে ধাবিত করে। হতাশার কিছুই নাই, বড় যা চলে গেল, গুনাহ যা হয়েছে, হতাশার কিছু নাই। কেউ যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ পাক গুনাহগুলো মাফ করে দেন। মাফ করবেন কে? আল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ পাক বলেছেন বান্দাদের ভিতরে যারা বেশি তওবা করে, আমি আল্লাহ তাদেরকে মহব্বত করব। সুবহানাল্লাহ। এই আল্লাহ আমাদের সাহায্য চাই। আমাদের হাতে, চোখে, কানে, মুখে, জবানে, আমাদের পায়ে, আমাদের শরীরে যত গুনাহ আছে, আল্লাহ দয়া করে আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আমিন। আর কাজ তো করেন আমিন। গুনাহ অনেক বড় কঠিন জিনিস। সাহাবীরা গুনাহটাকে মনে করতেন একটা পাহাড়ের মতো। সামান্য গুনাহ কিন্তু একটা পাহাড়। ওই পাহাড়টা যদি গায়ের উপরে পড়ে, আর আমি তো বাঁচবো না, প্রত্যেকটা গুনাহই একটা বিশাল পাহাড়। আর আমরা মনে করতেছি একটা গুনাহ নাকের উপরে মাছি বসলে যেন সামান্য এক সেকেন্ড একটু দিলাম চলে গেল, না, গুনাহটা মারাত্মক কঠিন। আল্লাহ সমস্ত প্রকার গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করুন বলে আমিন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তোমাদের ভিতরে নারী আর পুরুষ যারাই আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবেন। শুধু তাই না, যারা পবিত্র থাকবে, আল্লাহ নারী পুরুষ তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। ওয়া মাযা সেই তাহারা পবিত্রতা, পবিত্রতার ব্যাপারে কোরআন এবং হাদিসের ভিতরে আল্লাহ পাক এবং আল্লাহ নবী অনেক কথা বলেছেন। কোরআনুল কারীমে অন্তত
শান্তির জায়গা আল্লাহ এই পবিত্রতার ব্যাপারে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিখ্যাত কিতাব নাদরাতুন নাঈম, অনেক বড় একটা কিতাব, অন্তত 30 খণ্ডটার ভিতরে একটা খণ্ড 8 নম্বর খণ্ড, 7 নম্বর খণ্ড, অন্তত 30 খণ্ডের এত বড় একটা কিতাব নাদরাতুন নাঈম। নাদরাতুন নাঈম ফি মাকারিমিল আখলাক রাসূলিল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবের ভিতরে আরবি কিতাব। সৌদি আরব যখন হজে গিয়েছিলাম, ও আমার ভাইরা, আমাদের এক সৌদি সাহেব অনেক বড় একজন আলেম, তিনি এই কিতাবটা আমাকে হাদিয়া দিয়েছিলেন। তখন তো বুঝে নাই, কিন্তু কাল রাতে যখন পড়তেছিলাম উপরে লেখা দেখলাম ওয়াকাফা লিল্লাহি তাআলা, এটা আল্লাহর জন্য বইটা ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম মসজিদ ওয়াকফ হয়, সাইডে যদি ওয়াকফ হয়, কিন্তু বই আল্লাহর রাস্তায় ওয়াকফ হয়ে গেল। সুবহানাল্লাহ। আর ওয়াকফ আল্লাহর রাস্তায় সে কোনদিন সম্ভব করে দেওয়া যায়। সুবহানাল্লাহ। গত সময় আমি আলোচনা করতেছিলাম, একজন সাহাবী, মদিনার একজন সাহাবী, মক্কার সাহাবীর জন্য স্ত্রীকে ওয়াকফ করতে চেয়েছেন। সুবহানাল্লাহ। আমি আল্লাহর জন্য দিয়ে দিচ্ছি। ওয়াকফ এটা বড় একটা জিনিস, আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া এবং তার থেকে কিয়ামত পর্যন্ত সওয়াব লাভ করা সামান্য কোনো বিষয়। এই যে আমার দাদা আবু শেখ 1947 সালে বিশাল এস্টেট, আমার দাদার বাবা, আমাদের বড় দাদা, বিশাল এক এস্টেট তিনি ওয়াকফ করে গিয়েছেন। আমি ওয়াকফ উঠে গিয়ে দেখলাম বিশাল। তার মানে সেই প্রায় 1947 সাল থেকে এই ওয়াকফ এস্টেট কাজে আল্লাহ রাস্তায় সওয়াব লাভের অনেক বড় একটা মাধ্যম হচ্ছে ওয়াকফ করে দেওয়া। আল্লাহ আমাদের জীবনে কিছু না কিছু আল্লাহর রাস্তায় ওয়াকফ করার তৌফিক দাও। আমিন। বলেন আমিন। আপনার এলাকায় মসজিদ আছে, বলেন আমার 2 কাঠা জমি আছে, আমি মসজিদে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আপনার যা আছে মাসে আপনি বেতন চান না, কিছু দিয়া যে আমি মসজিদে দান করলাম। কিন্তু ওয়াকফ এমন একটা জিনিস দেওয়া যার মালিকানা কিয়ামত পর্যন্ত দিনের জন্য খরচ হবে ইনশাআল্লাহ। এই যে বইটা দিয়েছে আমি তখন বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝলাম। তা আমি যে পড়তেছি, আমার পরে যারা পড়বে, এই বই যে নিয়ে পড়বে, সেই লাভবান হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কিতাবের ভিতরে পড়া করা হয়েছে তাহারা, পবিত্রতা মানে হলো 5টা বিষয় এই ভিতরে নিয়ে এসেছেন। তাহারা বিমানা আত-তাহারাতু মিনাল যুনুব, পাপ থেকে বেঁচে থাকা। সুবহানাল্লাহ। তাহারা দুই ধরনের, এক হলো দাখিলি, বাতিনি, যাহিরি। আপনার ভিতরে যদি ইচ্ছা থাকে, আপনার ভিতরে যদি কেবল থাকে, আপনার ভিতরে যদি রাগ থাকে, আপনার ভিতরে যদি ফাসাদ থাকে, এটা হলো ভিতরে। এর থেকে পবিত্র হওয়া আল্লাহ আমাদের কবুল করুন, বলে আমিন। কারণ অন্তরের ভিতরে যদি সামান্য যারা পরিমাণ যদি অহংকার থাকে, কেবল থাকে, রিয়া থাকে, অহংকার থাকে, আল্লাহ নবী বলেছেন জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাত, সে জান্নাতে যাবে না। মিসকাল সামান্য যারা পরিমাণ যদি অহংকার মানুষের ভিতরে থাকে, আল্লাহর কসম ওই লোকটা জান্নাতে যাবে না, তার ঠিকানা জাহান্নামে। দরবারে নাউযুবিল্লাহ। এজন্য অন্তরকে পরিষ্কার রাখা এটা একটা পবিত্রতা। আর ওযু গোসল দায়িত্বের মাধ্যমে নিজেকে পবিত্র রাখা। এই জন্য তাহারাতু মিনাল যুনুব, পবিত্রতার 1 নম্বর হলো পাপ থেকে নিজেকে বাঁচায় রাখা। আল্লাহ আমাদেরকে পবিত্র করে দেয়, বলে আমিন। আল্লাহ পাক বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, ওই যে তোমার সম্পদের ভিতর থেকে যা আছে এটা পবিত্র করে দাও। তুতাহিরুহুম ওয়া তুযাক্কিরুহুম বিহা, সূরা তাওবা 103 নম্বর আয়াত। আল্লাহ পাক এই জায়গায় বলতেছেন তোমাদের সম্পদ আছে, আর এই সম্পদের ভিতরে যা আছে, সাদাকা আছে, এটা তুমি মানুষকে দিয়ে দাও। তুযাক্কিরুহুম, এটা তুমি পবিত্র হবে। তুতাহিরুহুম, তোমার সম্পদ পবিত্র করে দিবেন আল্লাহ। ওয়া তুযাক্কিরুহুম বিহা, আর এই যে তোমার সম্পদ আছে
এগুলো আল্লাহ পবিত্র বানায়া বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আর তাহরা আমিনের জন্য পবিত্রতার এক নাম্বার হচ্ছে পাপ থেকে বেঁচে থাকা। আল্লাহ আমাদের কবুল করে বলে আমিন। আর তাহরা মিনাল আওসান, তাহরা পবিত্রতার দুই নাম্বার অর্থ হলো আল আওসান, মূর্তি থেকে বেঁচে থাকা। কারণ এই পৃথিবীতে আল্লাহ পাক শীত থেকে বাঁচার জন্য আমার আল্লাহ অনেক আয়াতে বলেছে, খবরদার খবরদার লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে শিরক করা যাবে না। আর তাহরা মিনাল আওসান, মূর্তি পূজা বা শিরক হয় থেকে বেঁচে থাকা, পবিত্র থাকা। আল্লাহ পাক সূরা বাকারার 125 নম্বর আয়াতে এই ব্যাপারে বলেন, আনতাহরা বাইতিয়া লিত-তাইফিন, এই যে পবিত্র ঘর, এটা যারা তাওয়াফ করবে তাদের জন্য পবিত্র করে দিলাম। আজ থেকে এই কাবা চত্বরে আর কোনো মূর্তি থাকবে না। পবিত্রতা আমার কাছে অনেক বড় একটা দামি জিনিস। এই পৃথিবীতে যখন কেউ কালেমা পড়বে, কোনো অমুসলিম, যখন কোনো অমুসলিম ইসলাম কবুল করবে, ইসলাম কবুল করার আগে তাকে পবিত্র করে দেওয়া, এটা ইসলামের বিধান। আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিনের পর বলেন হালাল, তাহরা বিমানা হালাল, পবিত্রতার আরেকটা অর্থ হচ্ছে হালাল হওয়া। তার মানে হলো আপনি যা খাবেন সেটা যদি হালাল না হয় খাওয়া যাবে না। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান, আল্লাহ পাক বলতেছেন এই জমিনে যা হালাল, আমি আল্লাহ পাক তোমাদেরকে যা হালাল দিয়েছি তাই খাও। কিন্তু আজকাল মানুষেরা হালালের পরিবর্তে হারাম কম খায়, এটা বেশি খায়। আছে না নাই? বলে এত বিশাল বাড়ি কোথায় পায়? বেতন তো তার মাসে ৬০,০০০ ৭০,০০০, কিন্তু বাড়ি একটা বানাইছে ৫ কোটি টাকা। আছে না নাই? এটা সাধারণ নাই। আমার বাবা, হালাল দিয়ে যদি আপনি সামান্য একটা টিনের ঘর বানাইতে যেতে পারেন, একটা ৫০ তলা বিল্ডিং এর চাইতে ওই টিনের ঘরে শান্তি বেশি দিবেন তিনি কে? আল্লাহ। এই জন্য হালাল। আপনার স্ত্রী যদি হালাল হয়, অন্যের যদি আরো সুন্দরী কোন স্ত্রী থাকে কিংবা অন্য কোন মহিলা থাকে, আর আপনার স্ত্রী যা আছে হালাল স্ত্রী, সে যদি কালো হয়, আপনার স্ত্রীর চাইতে আপনার স্ত্রীর মর্যাদা আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাই, আপনি কি স্ত্রীকে খেয়াল করেন? আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন, কোন স্বামী যতক্ষণ পর্যন্ত স্ত্রীর কাছে সময় কাটায় ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আমল নামায় সওয়াব লিখতেই থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হুজুর এটা কেমনে? আপনি চিন্তা করেন, আপনার পরিচিত অথবা অপরিচিত কাউকে নিয়ে অপরিচিতভাবে যদি আপনি সময় কাটান, তাতে গুনাহ আছে না নাই? বলে আছে। কিন্তু আপনি করলেন না, সুযোগ থাকার পরেও আপনি পাপ থেকে দূরে থাকলেন। আর আপনার স্ত্রী আছে হালাল স্ত্রী, আপনি অন্যায়ভাবে কারোর কাছে গেলে তেমনি গুনাহ হবে। আল্লাহর নির্দেশ মানার কারণে আপনার স্ত্রীকে বয়স হয়েছে তাতে কি হয়েছে, কালো হয়েছে তাতে কি হয়েছে, আপনি যদি সময় দেন আল্লাহ পাক তেমনি আপনার আমল নামায় সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতেছেন, এটা বউরে তো সময় দেয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। স্ত্রীকে সময় দিবেন, আল্লাহ পাক সেখানে নূর দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার লোক আলাইহিস সালামের দিকে লক্ষ্য করেন, সূরা হুদের ভিতর চলে যান। সূরা হুদের ভিতর ৮৮ নম্বর আয়াতে আল্লাহ পাক এই লূত জাতির ঘটনা আল্লাহ পাক সূরা হুদের ভিতরে বর্ণনা করতেছেন। হযরত লূত আলাইহিস সালাম তিনি তার জাতিকে বললেন, আমার কওমের ভিতরে মেয়েরা আছে, তাদেরকে বাদ দিয়া তোমরা কেন বলাৎকার করছো, ছেলেদের সাথে কেন থাকতেছো? আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেন, আত-তাহারা বিমানা হালাল, পবিত্রতা অর্থই হচ্ছে হালাল। আউলাই বুনা বানাতি বুন্না আত-তাহারু লাকুম, এই যে আমার কওমের যত মেয়েরা আছে, এই মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হালাল করে দিয়েছেন।
তারপর হারাম কাজ করে এমন লোক আছে না নাই? আল্লাহ থেকে হেফাজত করে জোরে বলেন আমিন। একটু জোরে বলেন আমিন। আল্লাহ পাক আপনার জন্য একটা আয়াত নাযিল করলেন, সুবহানাল্লাহ। যারা বিবাহিত আছে আর অবিবাহিত আছে আল্লাহ তাদের জন্য ঘোষণা করেছে, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ফিহা আজওয়াজুম মুতাহহারা, সূরা বাকারার 25 নম্বর আয়াতে আল্লাহ পাক আপনার কথাই বলতেছেন, ওয়ালাহুম ফিহা, ওই যে মেয়েটার এখনো বিয়ে হয় না আল্লাহ পাক তার ব্যাপারে নাযিল করেছে। কিংবা যে যুবক এখন বিয়ে করে নাই, তার পবিত্রতা ইউসুফ আলাইহিস সালামের মতো এখনো এই যুবক পবিত্র, যে মেয়েটা পবিত্র আল্লাহ পাক তার ব্যাপারে বলেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, আল্লাহ পাক জান্নাতে মুতাহহারা পবিত্র নারী আর পুরুষের জন্য পবিত্র নারী আর পুরুষ গুণের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আছে আকসার মিন 70টার বেশি আপনাকে হুর দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্রতার ব্যাপারে কোরআনে অনেক আয়াত নাযিল করলেন। আত-তাহারা মানে হলো পবিত্রতা, নাজাত থেকে দূর থাকা। আল্লাহ কোরআনুল কারীমের ওযুর ব্যাপারে অনেক আয়াত নাযিল করেছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে, ফাগসিলু ওজুহাকুম, তোমাদের চেহারাটা ধুয়ে নাও, ওয়া আইদিকুম ইলাল মারাফিক, হাতটা একবারে কোমর পর্যন্ত ধুয়ে নাও, ওয়া আমসাহু বিরুসিকুম, মাথাকে মাসাজ করে নাও, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, পাকে ধুয়ে নাও। তার মানে আল্লাহ পাক আমাদের পবিত্র হওয়ার জন্য ওযু ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ পাক পবিত্রতার জন্য ওযু দিয়েছেন। আপনি চিন্তা করেন, এই পৃথিবীতে সবচেয়ে বড় মেডিসিন পবিত্রতা, ওযু আর গোসল এই পৃথিবীর শ্রেষ্ঠ একটা নিয়ামত। যারা বিদেশে যায় গোসল করতে পারে না, তাদের অবস্থা একটু চিন্তা করেন। আমার ভাই, আমি তো আজকাল দেখতাম অনেক আফ্রিকান এক সপ্তাহ গোসল করে না, তার পাশে দাঁড়ালে মনে হয় কি একটা গন্ধ আসতেছে। কিন্তু আমার আল্লাহ পাক আমাদের জন্য কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একদিন গোসল না করলে পুরো শরীর ভিতরে শুকায়, কি আছে না? আল্লাহ আমাদের শরীরকে আরো পবিত্র করে দাও বলে আমিন। আপনি ওযু করলেন, গোসল করলেন, পুরো পবিত্র হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সারা রাত স্ত্রীর সাথে থাকলেন, সবসময় খুশি, সকালবেলা ওযু করলেন আপনি পবিত্র হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আল্লাহ পাক এবার কোরআনুল কারীমে আপনার পবিত্রতার ব্যাপারে অনেক আয়াত নাযিল করেছেন। আপনি যদি পবিত্র থাকেন, আল্লাহ পাক পবিত্রতাকে পছন্দ করেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ওযুর ব্যাপারে বলেছেন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় যারা এই ওযু রাখবে, যারা এই ওযু করবে, আল্লাহ নবী বলেছেন তাদের চেহারাটা চাঁদের মতো উজ্জ্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, কুরআন মুহাজ্জালিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ আপনি কেমনে বুঝবেন আপনার উম্মত? আল্লাহ নবী বিশ্বনবী বলেন, আয়েশা রে, কোন ঘোড়ার কপাল যদি সাদা থাকে আর যত লক্ষ কোটি ঘোড়ার ভিতরে তার ছেড়ে দেওয়া পাওয়া যায়, তাকে চিনতে কি কোনো কষ্ট হবে? বলেন না। আল্লাহ নবী বলেন, যারা ওযু করে পবিত্র হবে। বিশ্বনবী বলেন, ওই যে মসজিদুল আশপাশে যত মহিলা আছে তারা যদি ওযু করে
করলে আপনি পবিত্র থাকবেন, রোগ থেকে বাঁচতে পারবেন। এই জন্য বিজ্ঞান বলতেছে যারা দৈনিক 5 বার ওযু করে, 5 বার ওযু করার কারণে তার শরীর থেকে 5 বার অনেক জীবাণু বের হয়ে যায়। সুবহানাল্লাহ। ও আমার ভাই, আপনি যে ঘাট মাসাজ করেন, এই যে ঘাট পিছনের দিকে একটু তাকান। আপনি যখন আল্লাহ পাক বলেছেন ওয়ানসাহু বিরুসিকুম, তোমার মাথাটাকে মাসাজ করে নাও। কিতাবের ভিতরে আল্লাহ পাক যেমনি করে বিধান দিয়েছেন মাথাকে মাসাজ করে নাও। আপনি যখন মাথা মাসাজ করলেন, অনেকে হাত দিয়ে পিছনে লাগায়, অনেকে লাগান না। চিকিৎসা বিজ্ঞান বলতেছে মাথা যখন এই পিছনে ঘাটটা অনেক সময় গরম হয়ে যায়, আপনার যখন দেখবেন প্রেসার বেড়ে গিয়েছে, আপনি ওযু করে আপনার প্রেসারটা কমে যাবে। সুবহানাল্লাহ। আপনার ঘাটটা যখন লাগাইতে যাবে, ঘাট ব্যথা হয়ে যাবে প্রেসারের কারণে। আপনি ওযু করার পরে এই হাতটা পিছনে দিয়ে দেন, ওযুর পানির কারণে আল্লাহ পাক আপনার শরীরে বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, ওযু অনেক বড় দামি। সাহাবারা সব সময় ওযুর ভিতরে থাকতেন, তার কারণ এটা বড় একটা ইবাদত। তার ওযু যার আছে তার নামাজ আছে, যার ওযু নাই তার নামাজ নাই। ওযু ছাড়া নামাজ হবে না। আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন আল মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হলো সালাত, আর সালাতের চাবি কাঠি হলো ওযু কিংবা তায়াম্মুম। সুবহানাল্লাহ। ওযু করেছেন আপনি দিনে কিংবা রাতে, অনেক ফজিলত আপনার। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওই যে যুবক আমার দিকে তাকায় আছে, যুবকটার দিকে একটু তাকান। এত সুন্দর চেহারা, ঘুরে ছটফট করতেছে, আল্লাহ বরকত দাও আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন, রাতের বেলা যখন কেউ যখন ঘুমায় যায়, সে যদি ওযু করে ঘুমায় যেতে পারে, নারী হোক কিংবা পুরুষ হোক, রাতের বেলা ওযু করে ঘুমায় যাবে, আল্লাহ নবী বলেছেন সে যখন ঘুমায় যায় তার সাথে একজন ফেরেশতা ঘুমায় যায়। সুবহানাল্লাহ। বাড়িতে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি ওযু করে ঘুমালেন, পাশে স্ত্রী থাকে কি আরেকজন ফেরেশতা ঘুমায় গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী বলেন সে ঘুমায় না, আপনার সময়টা নষ্ট করে না। আপনি ঘুমায় গিয়েছেন, আপনার পাশে ফেরেশতা ঘুমিয়ে গিয়েছে। আমার আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আপনি যদি একটু নড়াচড়া দেন, তখনই ফেরেশতা উঠে আর বলে আল্লাহ তুমি তারে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন, এশা নামাজ পড়েন আপনি জামাতের সাথে, কেউ যদি এশা নামাজ জামাতের সাথে পড়ে আর ফজরের নামাজ যদি জামাতের সাথে পড়তে পারে, আল্লাহ নবী বলেছেন সারা রাত ঘুমায় থাকলেও নামাজের মতো সওয়াব আল্লাহ মোলামা তুলে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদের জন্য নামাজের জন্য কবুল করো, বলি আমিন। আল্লাহ জীবনের শেষ নামাজটা সালাতের সাথে পড়ার তৌফিক দাও, বলি আমিন। আল্লাহ আমাদেরকে নামাজি বানায় দাও, বলি আমিন। আপনি ওযু করে ঘুমায় গিয়েছেন, তার মানে এখন যদি মৃত্যু হয়, ঈমান সাথে আছে, বেঈমান হয়ে মরা লাগবে না। আপনি ওযু করে ঘুমিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী তখন শিখায় দিয়েছেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। যদি ব্যক্তি ওযু করে ঘুমায়, আল্লাহ তার ঘুমটাকেও নীরব বানায় দেন। সুবহানাল্লাহ। আপনি ঘুমাবেন, আগে ঘুমায় যান, দরজা বন্ধ করেন, জানালা বন্ধ করেন, পর্দা দিয়ে দেন। আল্লাহ নবী বলেছেন, যদি রাতের বেলা সুন্দর করে ঘুমাতে চাও, মোবাইলটা কাছে রাখবে না, কোনো ইলেকট্রনিক্স ডিভাইস পাশে রাখবে না। আল্লাহ নবী বললেন রুমটাকে একবার অন্ধকার বানায় ফেলো, যতক্ষণ তুমি ঘুমাবে আল্লাহ পাক তোমার উপরে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাদের ঘুমটাকে বরকতময় করে দেবেন, আমিন। যার ঘুম ভালো হয় তার চেহারা ভালো হয়, আর যার চেহারায় নূর থাকতে ঘুমটা অনেক বড় প্রয়োজন। এই জন্য আল্লাহ পাক রাতের অংশটা দিয়েছেন ঘুমের। সুবহানাল্লাহ। অনেক মানুষের ঘুম হয় না, মাঝে মধ্যে আমাদের এমন হয় আরে রাত তো কেটে যায়, কিন্তু ঘুম তো আসে না। পেরেশানি জীবনে আসে না, বলে আশেপাশে আত্মীয় স্বজন প্রতিবেশী এমন কিছু কাজ করে, রাতে আর ঘুম হারাম। আসে না, রাত কেটে যায়। কি করবেন আপনি? ঘুমাই ঘুমাই ভাবতেছেন আরে না, রাসূলুল্লাহ বলেছেন ঘুম না আসলে
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার কাছে একজনকে বলতেছে, হুজুর রাত্রিবেলা তো ঘুম আসে না, আমি তো একেবারে রাত জাগা বাকি হয়ে গেলাম, ঘুম যদি না আসে আপনি 3 দিন আমল করেন, রাতের বেলা যখন ঘুম আসবে না ওযু করে নামাজে দাঁড়ায় যাবেন। আপনি চিন্তা করবেন যতক্ষণ ঘুম না আসবে নামাজে দাঁড়ায় যাবেন। সুবহানাল্লাহ। 2 দিন পর বলতেছে, হুজুর কি দোয়া আপনি আর কি নিয়ম শেখায় দিলেন, এখন তো নামাজে দাঁড়াই দিতে ঘুম আসে। সুবহানাল্লাহ। কারণ শয়তান চায় না কোন মানুষ ভালো কাজ করুন। আপনি যখন ঘুম আসবে না আপনি ওযু করবেন, ধীরে ধীরে এক জায়গায় দাঁড়ায় যাবেন। আল্লাহ আপনাকে বরকত দান করে দাও, বলি আমিন। আমার ভাইরা, আল্লাহ নবী বিশ্বনবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, এই সেই বেলাল বিশ্বনবী মেরাজ থেকে আসলেন। নবীকে মেরাজ থেকে আসার পর হযরত বেলালকে বললেন, বেলাল মা বিলতু আমালান ফিল ইসলাম আরজা ইনদি মুনফাতাম মিন আদনা। ও বেলাল, তুমি এমন কি আমল করো তোমার জীবনে, তুমি ইসলাম গ্রহণের পর তোমার মধ্যে সবচেয়ে বড় নেক আমল কোনটা করো, সেই কারণে তুমি জান্নাতে যাওয়ার আশা করো। সুবহানাল্লাহ। বেলাল, ইসলাম গ্রহণের পর কোন আমলটা তুমি সবচেয়ে বেশি করো, সেটা কারণে তুমি জান্নাতে যাওয়ার আশা করো? কারণ আমি গতকাল জান্নাতে যখন হাঁটতেছিলাম, আমি হাঁটার আগে আগে তোমার পায়ের শব্দ আমি নবী কানে পেয়েছি। তুমি এমন ছোট আমল করো সে আমার আগে তুমি জান্নাতে জান্নাতে আমার আগে তোমার পায়ের শব্দ। সুবহানাল্লাহ। হযরত বলেন, ইয়া রাসূলুল্লাহ লা তুতাহিরু যুহুরান তামান ফিস সামিল লাইল ওয়া নাহারান। ইয়া রাসূলুল্লাহ, দিন এবং রাত যতক্ষণ আমি জেগে থাকি, নবী গো আমার এমন কোন সময় নাই আমি ওযু ছাড়া কখনো থাকি না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সব সময় ওযুর মধ্যে থাকি। এবার বেলাল বলেন, ইল্লা সাল্লাইতু বিযালিকা তুহুরু মা কাতাবাল্লাহু লি আন উসাল্লি। এবার নবী থেকে বলেন, ও আল্লাহর নবী, আমি যখনই ওযু করে নেই, ওযু করার পর আমি বেলাল 2 রাকাত নামাজ পড়ে নেই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, বেলাল তুমি নবী না আমি নবী। ও বেলাল, তুমি এদিকে সারাক্ষণ ওযুর ভিতরে থাকো, আর ওযু করলে ছুটে গেলে আবার ওযু করে 2 রাকাত নামাজ পড়ো। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে আমার আগে আগে তোমার জান্নাতে তোমার পায়ের শব্দ আমার আল্লাহ পৌঁছায় দিয়েছে। ওযু থাকলে সব অবস্থায় জান্নাতে যাওয়া যাবে, এতে কোনো সন্দেহ। আল্লাহ আমাদের সব সময় ওযুর মধ্যে থাকার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ নবী আরেকটা সহিহ হাদিস শুনে আপনাদের শুনেন। বিশ্বনবী বলেছেন, মান তাওয়াক্কা মিসলা হাযাল ওযু, আমি যেভাবে ওযু করেছি সেইভাবে যদি কেউ ওযু করে, সুম্মা আতাল মাসজিদু ফারাকা রাকাতাইন, মসজিদে আসলো 2 রাকাত নামাজ পড়লো, সুবহানাল্লাহ। আর 2 রাকাত সুবহানাল্লাহ। অনেক ভালো আছেন মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়েন, তাহিয়াতুল ওযু অথবা দুহুরুল মসজিদ। আপনি ওযু করে আসলেন ঘরের ভিতরে, যদি পারেন 2 রাকাত নামাজ পড়বেন। আল্লাহ নবী ফরজ নামাজ আল্লাহ নবী জামাতের সাথে পড়তেন, বাকি নফল সুন্নাত নামাজগুলো আল্লাহ নবী ঘরের ভিতরেই পড়তেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে দিয়েছেন, খবরদার তোমাদের ঘরটাকে কবর বানায় না, সেই ঘরে নামাজ হয় না, ওই ঘর আর কবরস্থান এর মধ্যে কোনো পার্থক্য নাই। এই আল্লাহ নবী ফরজের নামাজের পর ঘরে থাকতেন, বেশি নামাজ ঘরের ভিতরে পড়তেন। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি মসজিদে আসে, ওযু করলো আর মসজিদে আসলো, 2 রাকাত সালাত আদায় করলো, সুম্মা জালাসা, তারপরে বসে পড়লো, আল্লাহ নবী বললেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। বিশ্বনবী বলেছেন, তার অতীতে যত সগীরা গুনাহ আছে আমার আল্লাহ পাক তার সগীরা গুনাহ এই 2 রাকাত নামাজের কারণে মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওযু করলেই গুনাহ মাফ হয়ে যায় ইনশাআল্লাহ। ও আমার ভাইরা, আমার নবী বিশ্বনবী বলেছেন, শুধু তাই না, কেউ যদি ওযু করে
ওযু করার কোনো বিকল্প নাই। আপনি যদি সম্মান বাড়াইতে চান, ওযু করতে চান, বিশ্বনবী বলেছেন কেউ যদি তার সম্মান বাড়াইতে চায়, মর্যাদা বাড়াইতে চায়, আর যদি তার গুনাহগুলো মাফ করাইতে চায়, তার আমল কি হবে? আল্লাহ নবী বলেছেন আলা আদুল্লুকুম মা ইয়াকুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আমি তোমাদেরকে বলবো না কি করলে তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে? সুবহানাল্লাহ। গুনাহ আছে নাকি নাই? গুনাহ নাই কা এরকম গুনাহ আল্লাহ বলে আছে নাকি? গুনাহ আছে কা? সবারই আছে। আল্লাহ গুনাহ মাফ করে বলে আমি এটা বললাম একটু তো দেখি কার ঘুম আছে না? আলহামদুলিল্লাহ সবাই জীবিত আছে। আল্লাহ মাফ করে বলে আমি আমাদের মসজিদের সাথে দিকে ঘুমাইতে পারে না। আল্লাহ তুমি আরো বরকত করো বলে আমি রাসূলুল্লাহ বলেন আলা আদুল্লুকুম মা ইয়ারফাউ বিহি আল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত। আমি কি তোমাদেরকে বলবো না কি আমলটা করলে তোমার গুনাহ মাফ হবে আর আল্লাহ মর্যাদা বাড়াবে? সুবহানাল্লাহ। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাহাবীরা বললেন রাসূলুল্লাহ আপনি বলে দেন। এবার আল্লাহ নবী বললেন ইস্তাগফিরু আলা মাকারিহি। এক নম্বর হলো ওযুটা ঠিকমতো করবা। সুবহানাল্লাহ। কারণ অনেকে ওযু করে ঠিকমতো হয় না, যার ওযু হয় না তার নামাজও হয় না। আল্লাহ নবী বিশ্বনবী বললেন একজন সাহাবী নবীজি একজন তার পাশ দিয়ে যাচ্ছেন, ওযু করেছেন ঠিকই কিন্তু পায়ের গোড়ালি ভেজে নাই। এমন মুসল্লি বাংলাদেশে আছে না নাই? তারা ওরা করে পায়ের মাথাটা ফেলে দেয় কিন্তু গোড়া ভিজায় না। বিশ্বনবী বললেন ওয়াইলুল লিল আকাবি মিনান নার। ওই যে লোকটা ওযু করলো কিন্তু পায়ের গোড়ালি ভিজাইতে পারলো না। আল্লাহ নবী বলেন ওইটা জাহান্নামে যাবে। তোরে বলেন নাউযুবিল্লাহ। ওযু করবেন, হক আদায় করবেন ইনশাআল্লাহ। ও আমার ভাইরা, যুবকেরা খেয়াল করো, আল্লাহ নবী বিশ্বনবী বলে এক নাম্বার হলো ওযুটা ঠিকমতো করবে। ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। আর মসজিদের দিকে যাইতে যাইতে তোমার পায়ে রাস্তা বানায় দিবে। সুবহানাল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ কেউ যদি মসজিদে আসে আর যায়, রাস্তা এমন হয়ে যায় যে তার কাছে এটা পরিচিত হয়ে যায়। সুবহানাল্লাহ। রাস্তার প্রত্যেকটা কল্পনা তাকে মনে রাখে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী তিনটি জিনিসের কথা বলেছেন গুনাহ মাফ করার সম্মান পাওয়ার জন্য তিনটা জিনিস। এক নম্বর হলো ওযুটা ঠিকমতো করবা। ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। মসজিদে ঠিকমতো যাবে। ওয়া ইনতিজারুস সালাত আলা সালাত। আর এক ওয়াক্ত নামাজ যখন শেষ হয়ে যায় আর এক ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করে কখন মসজিদে যাব। এমন পরিস্থিতি যার ভিতরে আসে আল্লাহ নবী বলেন আল্লাহ তার গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ সম্মান বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমার মুসলিমদের সম্মান তুমি আরো বাড়ায় দাও বলে আমিন। আল্লাহ তুমি মর্যাদা বাড়ায় দাও বলে আমিন। যত মুসল্লি আছে আল্লাহ দয়া করে আমাদের গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করো বলে আমিন। পবিত্রতার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওযু। ওযু করতে না পারলে তায়াম্মুম। আর শরীরকে পবিত্র করতে হলে গোসল। অনেকের গোসল ঠিক মতো হয়। রাসূলুল্লাহ বলেছেন কেউ যদি ফরজ গোসল করতে গিয়ে চুলের সামান্য পরিমাণও যদি না ভেসে তাহলে ওই সিটুক ভেসে নাই, সেটুক জাহান্নামে যাবে। কিন্তু অসতর্ক স্বামীরা আছে না নাই? আর মহিলাদের কথা তো বাদ দিলাম। গোসল ফরজ, অথচ ওই গোসল করতেছে দুপুরের গোসলের সাথে। আর এখন তো ডিজিটাল, সে ঘুমাইতে ঘুমাইতে হয়ে গেছে সকাল আর এক ঘুমতেছে হয়ে গেছে বিকাল। আল্লাহ থেকে হেফাজত করো বলি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অপবিত্র যারা থাকে তাদের কবর আযাব হবে, এতে কোনো সন্দেহ নাই। অপবিত্রতা জাহান্নামে যাওয়া, কবরের আযাবের মূল কারণ হচ্ছে এই অপবিত্রতা। আর অপবিত্রতা মানুষ দোষী হয় বিশেষ করে বাথরুমে গেলে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাই দিলেন বাথরুমে যখন যাবে এই জন্য একটা দোয়া করবা, আল্লাহুম্মা বিসমিকা আমুতু। আবার ভগবানকে
বাথরুমে যাওয়া দোয়া কি? মাশাআল্লাহ, আল্লাহ বরকত দাও বলে আমিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। আল্লাহ যত অপবিত্রতা নাপাক আছে এর থেকে আমাদেরকে হেফাজত করো বলে আমিন। আপনি তাড়াহুড়া করে যাচ্ছেন না, ভদ্রতার সাথে বাথরুমে যান, এটাও একটা ইবাদত। মুসলমান সুবহানাল্লাহ, বাথরুমে যাবে সেটা আল্লাহ ইবাদত বানায় দিয়েছে। ঢুকবা তাড়াহুড়া করে ডান পা দিয়ে ঢোকা যাবে না, মসজিদে ঢুকবা ডান পা দিয়ে দাও আর দোয়া করো আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। বাথরুমে যাবে বাম পা ঢুকায় দাও আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। আমাদের আয়েশা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাথরুমে ঢুকতেন তিনি ঢোকার আগে প্রস্তুতি নিতেন, মাথায় কাপড় দিয়ে দিতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিজ্ঞান বলছে বাথরুমে থাকলে সবথেকে বেশি অ্যাটাক হয় মাথা। অনেক সময় থাকে এগুলো উঠতে থাকে, এদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মাথায় কাপড় দিয়ে তারপরে রুমাল অথবা গামছা কিছু একটা দিয়ে বাথরুমে যাবে। আল্লাহ বরকত দিয়ে বলে আমিন। রাসূলুল্লাহ শিখাই দিয়েছেন, শুধু তাই না, রাসূলুল্লাহ বলেছেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দাখালা al-marfaqa লাবিসা হিদাউন ওয়া qatta রাসাহু। রাসূলুল্লাহ বাথরুমে যেতেন জুতা পরে যেতেন। এই জুতা আজকে আপনি পড়তেছেন না, 1400 বছর আগে আমার রাসূল আপনারা শিখাই দিয়েছে ও আমার উম্মতরা জুতা পাইতে বাথরুমে ঢুকবা। সুবহানাল্লাহ। বাথরুমে ঢুকবেন জুতা পাইতে ঢুকবেন। অনেক বাথরুমে গেলে দেখা যায় পায়ের জুতার অবস্থা, জুতাটা মোটা, ময়লায় আরো মোটা হয়ে গেছে। আর এত বড় মানুষ কিন্তু বাথরুমের জুতা দেখলে মনে হয় এত কিনটা তার সে কার কেউ নাই। কি বলেন আছে না নাই? বাথরুমে একটা বক্তি আছে দেখবেন, বক্তি অনেক বের থাকে, অনেকে থাকে না। বক্তিটার থেকে থাকে মনে হয় অন্তত কয়েক লক্ষ ভাইরাস এই বক্তিটার ধরে আছে। সেটা হইলে অবস্থা খারাপ হয়ে গেছে। আপনি যদি পবিত্র হন আপনার বাথরুমে ঢুকলে বোঝা যাবে না আপনার পরিষ্কার পরিচ্ছন্ন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন খবরদার ইহুদি মুশরিকদের মতো হয় না, কারণ ইহুদিরা হলো পৃথিবীর সবচেয়ে নোংরা। কারা? ইহুদিরা। আর আজকাল মুসলমানরা ইহুদিদের চেয়ে নিকৃষ্ট। মুসলমানদের অনেক বাড়ি আছে, গেলে মনে হয় যেন শয়তানের বাড়ি। আল্লাহ থেকে হেফাজত করুন বলে আমিন। আমিন বলেন না আমিন। রাসূলুল্লাহ বলেছেন বাম পা দিয়ে ঢুকবা, মাথায় কাপড় দিয়ে ঢুকবা, আর পায়ে জুতা পরে ঢুকবা। আল্লাহ আমাদেরকে কবুল করেন বলে আমিন। এবার যখন বাথরুম থেকে সেরে বের হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া করতেন? আমাদের আয়েশা বলেন কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা খারাজা মিনাল খালা ক্বালা গুফরান। দুইটা কথা আছে, একটা হলো শুধু বলতে গুফরান, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাদের ক্ষমা করো বলে আমিন। আরেকটা দোয়া আছে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এটা আমাদের কষ্ট থেকে বাঁচিয়ে এত সুন্দর একটা বিশ্রাম দিয়েছেন। আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাদের ক্ষমা করো বলে আমিন। এই জন্য বাথরুমে বিশেষ করে প্রসাবটা খুবই মারাত্মক কঠিন। ক্যান্সার যেরকম মানুষের শরীরের জন্য ক্ষতিকর, অপবিত্রতার জন্য সবচেয়ে বড় দায়ী হলো প্রসাব। কারণ দৈনিক 3-4 বার মানুষ প্রসাব করে। রাসূলুল্লাহ বলেছেন খবরদার লা তুকবিলু সালাত লিগাইরি তুহুরিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা হাদিস বলেছেন যেভাবে খবরদার তোমরা এই বাথরুমে গিয়ে অথবা বাথরুম ছাড়া তোমরা প্রসাবের ব্যাপারে সতর্ক থাকবে, কেননা অধিকাংশ মানুষ কবরে আযাব ভোগ করবে এই প্রসাবের অপবিত্রতার কারণে। এই জন্য দেখবেন আমাদের অনেক ভাইরা ঢিলাগুলো ব্যবহার করে, কি আছে ঢিলাগুলো ব্যবহার করে, কিন্তু ইসলাম বিজ্ঞান সম্মত হলো। আবার কিছু মানুষ দেখবেন যে মাশাআল্লাহ ঢিলাগুলো নিয়ে বিশাল আকারে, ঢিলাগুলো যত বড় জান্নাতে তত বেশি মর্যাদা তার, আমল নামা তার তত ভারী হবে। বিশাল ঢিলাগুলো নিয়ে মেয়েদের সামনে মাশাআল্লাহ নিয়ে হাঁটতেছে, লেফট রাইট সামনে পিছে, আবার যদি ইসে ঢিলাগুলো নিয়ে মিস্টার সলিমুল্লাহ খান তিনি এখন লেফট রাইট করতেছেন। হ্যাঁ, ইসলাম এটা বলেন না। রাসূলুল্লাহ বলেছেন যদি তোমার সমস্যা থাকে তাহলে প্রসাবে বসতে ভালো কথা, ওই বসা অবস্থায় যখন শেষ হয়ে যায় পানি দেওয়ার আগে অন্তত 2-3 বার টান দাও, দেখো যা আছে ভিতরে সব বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার কথা রাসূলের হাদিস, সুবহানাল্লাহ। কিন্তু আপনি লেফট রাইট করতে বলবেন, দেখবেন মাঝে
কালকে যখন যায় বিরোধীরা কিছু মানুষ আছে দেখে আরে মাশা যুদ্ধ লাগে যেই হোক এটা আবার অতিরিক্ত হয়ে যায়। আপনি যে পন্থায় সুন্দরভাবে পরিচ্ছন্ন হওয়া যায় ইসলাম সেটাকে সমর্থন করে। আর দুই মূল হচ্ছে আপনার অপবিত্রতা নামাজ থেকে বেঁচে থাকা। সেজন্য আমার ভাইরা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খবরদার যার ঘরে পোশাক জমানো থাকে, অনেক বুড়া মানুষ আছে বাথরুমে যেতে পারে না, ঠিক আছে তাহলে একটা কিছু দিয়ে দাও, প্লাস্টিকটাকে কিছু দিয়ে দেয়, ওইটা রাতের ভিতরে জমা থাকে, সকালবেলা ফেলায় দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন না, কোন ঘরে যদি পোশাক জমানো থাকে ওই ঘরে রাতের বেলা কোনো ফেরেশতা ঢোকে না। সেজন্য আপনি পোশাক এত মারাত্মক জিনিস, পোশাক যদি গায়ে লাগে, বাচ্চাদের মেয়েদের পোশাক যদি গায়ে লাগে, রসুল বলছেন ওযু করবা, তারপরে কাপড় পরিবর্তন করে তারপরে নামাজ পড়বা। পোশাক জিনিসটা খুবই খারাপ। কবরের সবচেয়ে আযাব হবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন ইন্নাহু লিমুত্তাবা'i ওয়া মা লিমুত্তাবা'i ফি কাবীর আম্মা আহাদুহুমা ফাকানা লা ইয়াস্তাতিউ মিন আল-মাউত ওয়া আম্মা আল-আখারু ফাকানা ইয়ামশি বিন-নামীমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তিনি দেখলেন যে একটা কবরে আল্লাহ আপনাকে দেখাচ্ছেন একটা কবরে আযাব হচ্ছে, দুইটা কবরে আযাব হচ্ছে, এর মধ্যে এক কবরে আযাব হচ্ছে খুব বেশি কঠিন কারণে নয়, এক সে আপনার যখন পেশাব করতো কিন্তু পেশাব থেকে সাবধান হতো না, পেশাব করে দৌড় মারত, এর কবরে আযাব হয়ে যাবে, এতে কোনো সন্দেহ যে পেশাবটা খুব সাবধান। রাসূলুল্লাহ আরেকটা বলেছেন ওয়াকালাহু ফাকানা ইউমাসজিদিন নাবীমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরেকটা হলো কূটনামি। এইটা একটা খবর দেখতেছো, একটা হলো প্রসাদ থেকে বাঁচতো না, আর একটা হলো কূটনামি করতো, খালি কূটনামি আর কূটনামি। এরকম কিছু মহিলা আছে না, কিছু পুরুষ আছে না, কিচ্ছু হয় না অথচ মহিলারা খালি কূটনামি করে। আল্লাহ থেকে হেফাজত করুন বলে আমিন। কূটনামি করা আর হলো প্রসাদ থেকে আপনার যদি পরিচ্ছন্ন না থাকেন দুটার কারণে কবরে আযাব হবে, আল্লাহ এর থেকে আমাদের হেফাজত করুন বলে আমিন। আরো কিছু বিষয় ছিল, আজকে আর সময় পেলাম না। মূল কথা যেটা হচ্ছে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হলে, অন্ধকার থেকে আলোর পথ পেতে হলে আপনাকে অবশ্যই পবিত্র থাকতে হবে ইনশাআল্লাহ। এই পবিত্রতা শারীরিকভাবে, মানসিকভাবে, আপনার আত্মিকভাবে, অন্তরের ভিতর থেকে পবিত্রতা, শরীরের বাহির থেকে পবিত্রতা। আল্লাহ আমাদের সবাইকে পবিত্রতা থেকে আরো পবিত্র হওয়ার তৌফিক দিন। আমাদের মুরব্বিদেরকে, যুবকদেরকে সবাইকে আল্লাহ পাক যেন বেশি বেশি পবিত্র থেকে রাসূলুল্লাহর হাতে হাত রেখে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন আমিন। আল্লাহ পাক ওযুর কারণে, পবিত্রতার কারণে আল্লাহ প্রত্যেকের চেহারায় আল্লাহ নূর আরো বাড়ায় দেন বলে আমিন। আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ তুমি দয়া করে আমাদের যতটা ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, যতটা আল্লাহ ইবাদত করি, যতটা ওযু করি, আল্লাহ প্রত্যেকটা ওযুকে আমাদের কবুল করো বলে আমিন। আমার ভাইরা, গত জুমার আগের জুমায় আপনারা লক্ষ্য করেছেন আমাদের মসজিদের একজন মুসল্লি মোহাম্মদ আব্দুল মান্নান হাওলাদার, বরিশাল বরগুনায় তার বাড়ি, তিনি এখানে বেড়াতে আসছেন, তার জামাইয়ের কাছে আসছিলেন। তিনি গত জুমার আগের জুমায় স্ট্রোক করেছিলেন, তার জামাই এখানে আসেন, স্ট্রোক করেছেন, স্ট্রোক করে আজকে সকালবেলা ইন্তেকাল করেছেন। আমরা দোয়া করছি আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস আলা মাকাম দান করুন বলে আমিন। তার রেখে যাওয়া ছেলে মেয়ে, স্ত্রী, পরিজন, জামাই যারা আছে আল্লাহ তাদেরকে সবর জমিন উত্তম সবর করার তৌফিক দিন বলে আমিন। আমার ভাইরা দোয়া করবেন যারা আজকে যে চট্টগ্রাম, কক্সবাজার, চকুরিয়া আজকে পানির মধ্যে কিভাবে থই থই পানি তার মধ্যে জীবনযাপন করছেন। আমরা নামাজ শেষে যদি আপনাদের সম্ভব হয় আমরা অফিসারে দোয়া করবো, আপনারা যাতে সুযোগ হয় বসবেন। আমরা এলাকার জন্য, এই এলাকায় যারা আত্মীয় স্বজন মারা গিয়েছেন, যারা এখন বিভিন্ন মুসিবতের মধ্যে আছেন, ছেলেরা পরীক্ষা দিচ্ছে, মেয়েরা পরীক্ষা দিচ্ছে, নানান অসুবিধার ভিতরে যারা আছেন, দয়া করে কিছু সময় আমরা আল্লাহর কাছে সাহায্য চাইবো। নামাজের পরে সুযোগ থাকবে বসবেন, আল্লাহ আমাদেরকে কবুল করুন বলে আমিন। শেষে আজকে যে আলোচনাগুলো করলাম, পবিত্রতা আমাদের জীবনে হায়াতে যতদিন